আগামী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বাণিজ্যে গতি ফেরানো, না হলে বিপাকে পড়বে অর্থনীতি। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের মতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে দেশের পোশাক খাতের প্রসার আরও বাড়বে। আগামী সরকার চাইলে সরে আসতে পারবে এ চুক্তি থেকে। এক প্রকার ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। ১.৫ বছরের চেষ্টায়ও সংকট এখনও পুরোপুরি কাটেনি, বরং কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। এরপরও নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছেন অর্থ উপদেষ্টা। এমন তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, অনেক কিছুই করার ইচ্ছে থাকলেও তা করতে পারেননি। সচিবালয়ে শেষ কর্মদিবসে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, আসছে সরকারের প্রথম চ্যালেঞ্জ ব্যবসা বাণিজ্য আরও সচল করা। তাগিদ দেন নতুন কারখানা স্থাপন ও কর্মসংস্থানে জোর দিতে। চ্যালেঞ্জগুলো মেইন চ্যালেঞ্জ হলো, একটা চ্যালেঞ্জ তো হলো আমাদের যেটা এই বাণিজ্য শিল্পগুলোকে আরো অ্যাক্টিভেট করা। ব্যবসা বাণিজ্য যদি সে না হয়, এমপ্লয়মেন্ট আসবে না, যেটা সবচেয়ে বড় আমাদের একটা বড় চ্যালেঞ্জ। দক্ষ লোক দিয়ে আগের সরকার করেছে অর্থ পাচার। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় ৩ ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। এমনটা জানিয়ে তিনি বলেন, পরবর্তী সরকার সচেষ্ট হলে ফেরানো যাবে পাচার করা অর্থ। এ সময় একীভূত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার আশ্বাস দেন তিনি। অতএব ক্যাপিটাল মার্কেট আমি মনে করি এটা যদি ডেভেলপ না করি, ব্যাংকের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যবসা বাণিজ্য হবে না। সব দেশে কিন্তু ইকুইটি পার্টিসিপেশন, শেয়ার মার্কেট, বন্ড, বিশেষ করে প্রাইভেট সেক্টরে বন্ড মার্কেটটা দরকার। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, এর মাধ্যমে দেশের পোশাক খাতের আরও প্রসার বাড়বে। আমাদের বাণিজ্য সচিব এবং আমাদের সকল টিমরা মিলে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো ব্যবহার করি, সেই তুলো দ্বারা প্রস্তুতকৃত যে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য রেসিপ্রোকাল ট্যারিফে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাবে। পরবর্তী সরকার চাইলে বাণিজ্য চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। সেই ধারা চুক্তিতে সংযুক্ত করা আছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তন্তু দিয়ে বানানো পোশাক। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।